ভাটপাড়া রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আজ সমস্ত ছাত্রী স্কুল বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন। তাদের দাবি প্রধান শিক্ষিকাকে যত দ্রুত সম্ভব পদত্যাগ করতে হবে। শিক্ষা গ্রহণ চত্বরে প্রধান শিক্ষিকাকে ঘিরে চোর চোর স্লোগান উঠল। ছাত্রীদের অভিযোগ, বিগত দিনগুলিতে তাদের মাইনা থেকে আরম্ভ করে মিড ডে মিল কোন কিছুই ঠিকঠাক ছিল না। প্রথম কথা, আমাদের ফার্স্ট ঝামেলাটা প্রথম শুরু হয়েছে আমাদের 11 ক্লাস বি সেকশনের ক্লাস টিচারকে উনি গায়ে হাত তুলেছে। এইভাবে উনি মানে কাল, এটাও শনিবার দিন হয়েছে, শনিবার দিন এটা হয়েছে, শুক্রবার দিন হয়েছে বড়দি। এবার এই ঘটনাটা আমি বলছি, আমাদের প্রথমে ক্লাস 11-এ যখন আমরা উঠলাম তখন আমাদের একটা পেজের মধ্যে রোল নাম্বার দেখানো হতো, ঠিক আছে, মানে ডাকা হতো, নাম প্রেজেন্ট করা হতো। এবার ওইখান থেকে একটা রেজিস্ট্রেশনে তোলা হয়েছে। এবার ওই রেজিস্ট্রেশনে কিছু ভুল হওয়ার জন্য ম্যাম ওই রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে আর একটা খাতা নিয়ে নতুন করে আবার তুলেছে। এবার বড়দির যেহেতু সই লাগে রেজিস্ট্রেশনের জন্য, বড়দির কাছে সই করতে নিয়ে গেছিল। এবার উনি তখন বলেছে আমি সই করে দেবো না, হয়েছে আমাদের সই না করলেই তো আমরা তো টাকা পাবো। আমাদের উনি 500 টাকা করে নেয়, অ্যাটেন্ডেন্স না থাকলে 500 টাকা করে ফাইন নেয়। আর যাদের মেডিকেল আছে তাদের জন্য শুধুমাত্র 300 টাকা নেয়, বাকি সবার 500 টাকা করে নেয়। এটা যখন উনি বলেছে, তারপর ম্যাম যখন বলেছে যে হ্যাঁ ঠিক আছে, আমি এই ব্যাপারটা আমি টাকা নেব না, আমি এই টাকা নেব না, তখন ম্যাম বলেছে যে কেন নেবে না, আপনাকেও 50-50 আমরা দেবো। তখন বলেছে আমি এইসবের মধ্যে থাকবো না। যেই বলেছে 3বার উনি বলার পর উনি এরকম ভাবে ওনাকে মানে হেনস্থা করেছে এবং উনি তখন সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে থানায় গেছিল, ম্যামদের সবাইকে নিয়ে থানায় গেছিল, থানায় এই বিষয়ে কমপ্লেন করেছে। আর আমাদের স্কুলে আমাদের ঘরে প্রথম কথা দুটো ফ্যান, আমরা অনেকদিন আগেই বলেছি যে আমাদের ঘরে ফ্যান লাগানোর কথা, ফ্যান লাগাইনি। আমাদের একটা ফিল্টার আছে ওখানে, ফিল্টারটা আমাদের নষ্ট হয়ে গেছে ওখান থেকে, হ্যাঁ পানীয় জলের ফিল্টার আছে, ফিল্টারটা নষ্ট হয়ে গেছে। আমাদের চাপ কল আছে পিছনে, চাপ কলের জল এতটাই গন্ধ, আমরা যে কেমিস্ট্রি ল্যাবে গিয়ে আমরা চাপ কলের জল পর্যন্ত আমরা পরীক্ষা করেছি, সেটা আমাদের পক্ষে খাওয়া ঠিক নয়, আর দূষিত জল। আর আমাদের যে মিড ডে মিল হয়, মিড ডে মিলে যে রান্না হয় সেই একদম ভালো খাবার হয় না, আমরা খেতে পারি না। একদম জলের মতন টেলটেলে নুন তো হয়ই না, ঝাল লবণ ঠিক করে কিছু একদম জল, পচা ডিম পর্যন্ত আমাদের দেয়। আর চাল এরা ঘরের মধ্যে রেখে দিয়েছে, চাল আর সেই দরজাটাও খুলতে দিচ্ছে না, চালও পর্যন্ত ওরা রেখে দিয়েছে। আর আমরা বড়দিকেই করছি, আমরা এই বড়দি চাই না। হ্যাঁ, ওনার চৈতালি সরকার। আর আমাদের পরের মাসে 21 তারিখ থেকে পরীক্ষা, উনি আজকে আমরা এরকম বিক্ষোভ করেছি বলে উনি আমাদেরকে বলছে যে আমরা টিসি দিয়ে দেবো, আমাদের সবাইকে নাকি উনি টিসি দিয়ে দেবে, আমরা শুধু বিক্ষোভ করেছি বলে আজকে। আমার নাম প্রিয়াঞ্জনা রয়, ক্লাস 11 সেকশন বি। দেখুন, আমি একজন স্কুলের স্টুডেন্ট, আমিও 2010-এ পাস করেছি, কিন্তু এইরকম সম্মুখীন কখনো হতে হয়নি। আমার মেয়ে পড়ে ক্লাস 6-এ পড়ে। সমস্যা বলতে দেখুন, সমস্যা হলো প্রথমত অনেক শুনেছি বাইরে আমাকে বলছে যে অন্য স্কুলে তো 700 টাকা মাইনে, যখন ভর্তি হয় তাহলে তোদের এত বেশি কেন? বলে আমাদের 1350-1400 না, আমার ঠিক এক্সাক্ট মনে নেই, সেটা নেওয়া হয়। সেটা এতদিন তো বুঝিনি, এখন থেকে বুঝি যে অনেক বেশি নেওয়া হয়। তখন দেখছি হয়তো কিছু ডেভেলপমেন্টের চার্জ নেওয়া হয়। তারপরে তো মিড ডে মিলের খাওয়া প্রত্যেক দিন পচা ডিম যদি চেঞ্জ করতে যায় ওখানকার বলে আমরা দেবো না, বাচ্চাদের সাথে দুর্ব্যবহার। অবশ্যই স্টুডেন্ট, এই টিচার যারা রয়েছে, হেডমিস্ট্রেস রয়েছে, অবশ্যই খাওয়ায়। আমার মেয়ে নিজে অনেকবার নিয়ে গেছে, সেই ডিম আমি নিজে ফেলে দিয়েছি। দেখুন, আমি অভিভাবক হিসেবে হয় উনি শুধরে সবকিছু ঠিক করুন, না উনি রিজাইন দিয়ে চলে যান। কারণ আমার নাম স্নিগ্ধা ভট্টাচার্য। আসলে আগের দিনে একটা অ্যাটেন্ডেন্স উনি নিয়েছিলেন, সেটা 20 তারিখে অ্যাটেন্ডেন্সটা 21 তারিখে নিয়েছিলেন। হ্যাঁ, খাতায় কাটাকাটি হওয়ার জন্য একটা নতুন খাতা করেছি। আমি একটা নতুন খাতা অফিস থেকে নিয়ে করেছি, তো সেই পুরোনো খাতা নিয়ে গিয়ে উনি কোনোভাবে ভুল হয়ে গেছিল আর কি,
তো আমি এটা পাঠিয়েছিলাম যে কে করেছে, যে অফিস স্টাফ, যে এটা করে দেবো কনসেন্ট নেওয়ার জন্য। তো উনি আমাকে ধরে মানে করিডোরে ধরে আমাকে বলছেন যে এইরকম হয়েছে, কেন দুটো খাতা হলো, এই যে বিষয়টা জানেন, কেন দুটো খাতা, একটা খাতা খুব কাটাকাটি হয়ে গেছিল। তো উনি আমি এড়িয়ে যাচ্ছিলাম যে উনি সব সময় অপমান করেন আমাকে, এমন এইখানটা ধরেছেন এমনি করে, আমি ছাড়িয়ে নিয়ে যেতে পারছি না। আমি বলছি আমাকে মারছেন কেন, আমাকে মারবেন নাকি, আমাকে ছাড়ুন, এমনি করে বলে আমি নিজেকে ঝাঁপ করে ছাড়িয়ে নিয়ে গেছি। এই যে এমনি করে আমাকে ধরে আটকে রেখেছে। আমি বলছি আমাকে আটকাচ্ছেন, হ্যাঁ আমাকে আটকাচ্ছেন কেন, আমি কথা বলতে চাই না, এইসব আজে বাজে কথা শুনতেও চাই না, সব সময় অপমান করে। সেটা আপনারাই দেখুন, আপনারা তো এসেছেন, আমার মেয়েরা এত সবাই বলছে কেন আমাদের টিচারকে মারবেন। আমি 2.5 বছর চাকরি করছি এখানে। আমার নাম তনুশ্রী ঘোষ।